সংকটের মধ্যেও নতুন অর্থবছর থেকে আংশিক বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হচ্ছে 50%। এজন্য বাজেটে বাড়তি বরাদ্দ থাকছে অন্তত 30,000 কোটি টাকা। ফলে কেবল বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় ছাড়াতে পারে 1,15,000 কোটি। অন্যদিকে পে স্কেলের পূর্ণ বাস্তবায়নে সময় নেওয়া হচ্ছে 3 বছর। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বেতন কত বাড়তে পারে এ নিয়েও রয়েছে কৌতূহল। অবশেষে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিসভার অনুমোদন পেলেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন কত বাড়বে তা নিয়ে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশে 8 বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ 8ম পে স্কেল কার্যকর হয় 2015 সালে। এরপর প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এদিকে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন বৈষম্য কমানোর প্রয়োজনীয়তা থেকে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি ছিল। 2025 সালের জুলাইয়ে নবম জাতীয় পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি চাকুরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে বিষয়টি পর্যালোচনার জন্য গত 21শে এপ্রিল একটি পৃথক কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণ করবে। বাংলাদেশে পে স্কেলের ইতিহাসেও উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির নজির রয়েছে। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল 130 টাকা এবং সর্বোচ্চ 2,000 টাকা। 1977 সালের দ্বিতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন 73% এবং সর্বোচ্চ বেতন 50% বাড়ানো হয়। 1985 সালের তৃতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন 122% এবং সর্বোচ্চ বেতন 100% বৃদ্ধি পায়। 1991, 1997, 2005 ও 2009 সালের পে স্কেলেও বিভিন্ন হারে বেতন বৃদ্ধি করা হয়। সর্বশেষ 2015 সালের 8ম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন 101% বাড়িয়ে 8,250 টাকা এবং সর্বোচ্চ বেতন 95% বাড়িয়ে 78,000 টাকা নির্ধারণ করা হয়। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, নবম পে স্কেলের গেজেট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, IMF এর ঋণের সঙ্গে নতুন পে স্কেলের কোনো সম্পর্ক নেই। প্রায় 1 যুগ পর নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। এখন সবার নজর মন্ত্রিসভার অনুমোদন ও সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে, যা দেশের সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতার কাঠামোতে নতুন পরিবর্তন আনতে পারে।